কর্মকর্তারা সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং তাদের উপরে আঘাত করছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সবাই তো ভেতরে বের হওয়ার গেট কোনটি হবে সেটি এখন দেখার বিষয়। ইতিমধ্যেই পুলিশ আক্রমণে গিয়েছেন, তারা লাঠিচার্জ করছেন, তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের, যেখানে আর্মি সদস্যরাও রয়েছে এবং ইতিমধ্যে আমরা এইমাত্র একটি গুলির শব্দ শুনতে পেলাম, যেটি ফাঁকা আওয়াজ আমাদের মনে হলো দুটি গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি। ইতিমধ্যেই আরও তিনটি গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সচিবালয়ের মধ্যে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে কোনোভাবেই যেই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকেছিলেন সেই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সরাতে গিয়ে পুলিশের কিছুটা বেগ পেতে হচ্ছে। এইচএসসির শিক্ষার্থীদের কে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সচিবালয় থেকে বাহিরে বের করে দেওয়ার একটি চেষ্টা রয়েছে। তবে অনেক শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে আছে। যেই সব শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে সেই সব শিক্ষার্থীরা কিভাবে বের হবেন এটি একটি বিষয়। তবে ইতিমধ্যেই বের হওয়ার সময় সচিবালয়ের ভেতরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, আমরা দেখছি টিয়ার শেল, ফাঁকা গুলি ছোড়া হচ্ছে, শিক্ষার্থী তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ভেতরে যেই ধ্বংসাবশেষ ভবন 7-এর সামনে চালানো হয়েছে, এর মধ্যে একটি মোটরসাইকেল, 2 থেকে 3-4টি গাড়ি, এছাড়া ভেতরে ঢুকে তারা ভাঙচুর চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের এখন ইটপাটকেল নিক্ষেপ করছে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং তারা বিচ্ছিন্নভাবে চলে গিয়েছে। আমরা যদি একটু সামনের দিকে দেখতে চাই, পুলিশ ইতিমধ্যেই ধাওয়া করে সচিবালয়ের ভেতরে যেসব শিক্ষার্থীরা ঢুকেছিলেন তাদেরকে সচিবালয় থেকে বের করে দিয়েছেন এবং এইচএসসির এই পরীক্ষার্থীরা যে শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যেই আন্দোলন করেছিলেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙা হয়েছে এবং আরও বেশ কয়েকটি দফতরের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর গাড়ি এখানে ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যেই গাড়িগুলো ভেঙে খুব দ্রুত সময়ের মধ্যে ভাঙচুর করে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, জননিরাপত্তার একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু ভেতরে শিক্ষার্থীরা তাণ্ডব চালিয়েছে। এই যে গাড়িগুলো যেগুলো ভাঙচুর করা হয়েছে সেই গাড়িগুলো আমরা দেখালাম। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশের ধাওয়া খেয়ে ইতিমধ্যেই বাইরে চলে গিয়েছে শিক্ষার্থীরা। আমরা একটু তাদের সাথে দেখব। ভেতরে পুলিশ রয়েছে, বেশ কয়েকটি রাবার বুলেট ছোড়া হয়েছে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিপিএন থেকে শুরু করে আরও বেশ একজনকে গ্রেফতার করা হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। সচিবালয়ের ভেতর থেকে একজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা দেখতে পাচ্ছি। 3 জনকে ইতিমধ্যেই আটকের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু তাদেরকে দেখতে চাই যে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে আর্মি সহায়তা এবং হয়তো পেছনের গেট থেকে তাদেরকে বের করে দেওয়া হতে পারে অথবা তাদেরকে আটকও করা হতে পারে। আমরা বেশ কিছু শিক্ষার্থীকে দেখেছি তারা আহত হয়েছেন। এখানে একটি মেয়েকে আমরা দেখতে পাচ্ছি যাকে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি বিষয় কিন্তু এখানে আমরা সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি। পুলিশের ধাওয়া খেয়ে যেসব এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের মধ্যে তাদের দাবি নিয়ে ঢুকেছিলেন শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আমরা দেখছি একটি ছেলে কিছুটা আহত হয়েছেন। এই ছেলেটিকে আমরা যদি একটু দেখতে চাই, তিনি কিছুটা অজ্ঞান হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই ছেলেটির কি অবস্থা, পুলিশ এখন তাদেরকে ধরে কিছুটা হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি অপর দিকের একটু বিষয়গুলো দেখাই, যে গেটের বাইরে এখন পর্যন্ত যারা ভেতরে আটকা পড়েছিলেন তারা বের হতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে বের হয়ে যাচ্ছেন এবং বাহির থেকে কেউ ইট পাটকেল ছুটছেন এবং এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া শিক্ষার্থীরা বাহির থেকে কিছুটা কাঠ এবং ইট ছুটছেন এবং সাথে সাথে পুলিশ সদস্যরা তাদেরকে বের করে দেওয়ার যেই চেষ্টা করছেন সেই চেষ্টাটি আমরা দেখতে পেয়েছি। ভেতরে ঢুকেছিলেন এইচএসসি পরীক্ষার্থী অধিকাংশই এবং ইতিমধ্যেই পুলিশের সাথে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। যে বিষয়টি পুলিশের ভেতর থেকে ইট পাটকেল
নিক্ষেপ করছে শিক্ষার্থীরা, বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, ভেতরের জন্য পুলিশ এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা যে ইট পাটকেলগুলো নিক্ষেপ করছে এর মধ্যে থেকে অনেক শিক্ষার্থী রয়েছে, কেউ কেউ আহত হয়েছে, তবে এখন পর্যন্ত কতজন আহত হয়েছে সে বিষয়টা আমি বুঝতে পারছি না। তবে ভেতরে যারা আটকে পড়েছিলেন তাদেরকে এক এক করে বাইরে বের করে দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী কিছুটা হলেও আহত হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে বাইরে বের করে দেওয়া হচ্ছে। আমরা পুলিশকে দেখছি নিরাপদ দূরত্বে তারা শিক্ষার্থীদের একটা সুযোগ করে দিচ্ছেন বাইরে বের করে দেওয়ার মতো। আমরা কয়েকজন মেয়ে শিক্ষার্থীকেও দেখেছি, এই মেয়ে শিক্ষার্থীর মাথায় আঘাত পেয়েছেন কিনা এমনটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না কোনো কিছুই। তবে আমরা দেখেছি কিছু বিচ্ছিন্ন লোকজন যারা ইতিমধ্যেই পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে একটি মুখোমুখি অবস্থা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের একজন শিক্ষার্থীকে আমরা দেখছি তাকে কোলে করে নিয়ে যাওয়া হয়েছে। কিছুটা বিক্ষুব্ধ দেখছি শিক্ষার্থীদের, যারা ধাওয়া পাল্টা ধাওয়ায় ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন পুলিশের সাথে এবং পুলিশের পাশাপাশি অন্যান্য যেই সব সংগঠন রয়েছেন যারা রয়েছেন তাদের সাথে। আমরা একটু বাইরে গিয়ে দেখতে চাই যে কতগুলো শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের কি অবস্থা। আমরা যদি তাদের দিকে একটু দেখতে চাই, আমরা শুনবো, জানবো, আমরা বোঝার চেষ্টা করবো আসলে যে কি হচ্ছে সবকিছু মিলিয়ে আমরা। Hire Google TV, endless color, smart living. এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন একটা অস্থির পরিস্থিতি ইতিমধ্যেই বিরাজ করছে এখানে। যে অস্থির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই অস্থির পরিবেশের বেশ কিছু শিক্ষার্থীদের আমরা দেখেছি আহত হয়েছে। আমরা এখানে একজন শিক্ষার্থীকে দেখেছি, যেই শিক্ষার্থী আহত হয়েছে আমরা একটু দেখতে চাই। ভিতরে দুটো শিক্ষক অনুষ্ঠান বসে আছে, আমার বন্ধুর গালপাড়া রয়েছে আমার বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমরা শিক্ষার্থীরা কিছুটা বিক্ষুব্ধ। আমরা শিক্ষার্থীদের ভেতর থেকে ইতিমধ্যেই শিক্ষার্থীদের অনেক খারাপ করছে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আস্তে আস্তে করে বের করে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা এখানে যারা আটকা পড়েছিলেন তারা কিন্তু এক এক করে বের হচ্ছেন এবং ভেতরে বাহিরে একটি বিদ্ঘুটে পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যেই পরিস্থিতি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা চেষ্টা করছে সব প্রতিরোধ করার, ভেতরে অনেক করে বাহিরে বের হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিছুটা হলেও এক্সাইটেড এবং তারা রাস্তায় বের হয়েছে। সচিবালয়ের মধ্যে থেকে তাদেরকে এক এক করে বের করে দেওয়া হচ্ছে। পুলিশ বিচ্ছিন্নভাবে তাদেরকে বের করে দিচ্ছে যাতে তারা বের হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা হেঁটে বের হচ্ছে ইতিমধ্যেই। তবে সেই পরিস্থিতি কার্যকর হয় সে বিষয়টি আমরা দেখব পরবর্তী সময়ে যে কি ঘটনা ঘটে এখানে। আমরা কিছুক্ষণ আগে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেখেছি এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন এইচএসসি শিক্ষার্থীরা আহত হয়েছেন। বেশ কয়েকটা একটি মেয়েকেও আমরা দেখতে পাচ্ছি তিনিও আহত হয়েছেন। বেশ কয়েকজন সচিবালয়ের মধ্য থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি মোটামুটি ভয়াবহ।
আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই ক্ষুব্ধ রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই এবং আমরা তাদের কাছে দেখেছি তাদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। আমাদের উপরে ওপেন গুলি করছে, টিয়ার শেল এবং বুলেট নিক্ষেপ করছে, অনেকে আহত, 50 জনের উপরে আহত। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। শিক্ষার্থীদের বের করে দিচ্ছে আর্মি কিছু সদস্য এবং তাদের সাথে রয়েছে পুলিশ এবং বাহির থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী আস্তে আস্তে করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সচিবালয় থেকে। আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং তারা বলছেন যে কোনো মূল্যের বিনিময়ে পদত্যাগ করতে হবে শিক্ষার্থীদের এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে ইতিমধ্যেই পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্য তারা শিক্ষার্থীদের ভেতর থেকে বাইরে বের করে দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এবং পুলিশ সদস্যরা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যারা ভেতরে ঢুকেছিলেন তাদের উপরে মারমুখী একটি ভঙ্গি তাদের রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাহিরের শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা যেই দাবি তারা তুলেছিলেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ, সেই দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের গেট, যেই প্রধান গেটটি রয়েছে সেই গেটটি ভেঙে ভেতরে ঢুকে গিয়েছেন। আমরা এই মাত্র দেখলাম যে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুটছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং ভেতর থেকে যেই সব পুলিশের আর্মির কর্মকর্তা ছিলেন তারা সচিবালয়ের ভেতর থেকে সবাইকে বাহিরে বের করে দিয়েছেন। এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন কতিপয় শিক্ষার্থীরা, তারা সেখানেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন, সেনাবাহিনীর সদস্যরা ভেতরে রয়েছে। আমরা অনেকটা ভেতরে আটকা পড়ে গিয়েছি, তবে আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব যে শিক্ষার্থীরা দাবি করছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ এবং তারা কাঠের ছোট ছোট গুড়ি ইট পাটকেল ভেতরের দিকে কিন্তু নিক্ষেপ করছেন যেখানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা। আমরা দেখেছি এদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।